হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। এখন বাজে দুপুর ওই 12টা মতো। আমি আজকে বেটাকে নিয়ে ছাদে এসেছি। এটা কিন্তু কালকের ভিডিও। আজকে তো প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, কোনো রোদই বার হয়নি, বাট কালকে একটু রোদ ছিল। কালকে বেটাকে নিয়ে ছাদে গেছিলাম। ছাদে বেটা স্নান করেছিল, মানে ছাদে অনেকক্ষণ ছিলাম, স্নান করা, খাওয়া, ঘুম। কারণ কালকে হাওয়াটা একটু কম ছিল এদিকে, আর কালকে রোদ ছিল। বেটাকে স্নান করে দেওয়ার পর একটা বেবি হাগের এই প্যান্ট টাইপের পরিয়ে দিয়েছি। ও ডাইপারটা মোটেও ভালো না, একটুখানি পরেই আবার লিক করে যায়, মানে খালি বেরিয়ে যায় হিসু, একটুখানি হিসু ধরে রাখে। বেটাকে একটা জামা পরিয়ে দিচ্ছিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি 2 বছর পরেই কী করে বেস্ট ফিড ছাড়িয়েছি, মানে বেস্ট ফিড ছাড়ানোর জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু টুকিটাকি জিনিস আগে দেখিয়ে দিই। আমার বেটা কিন্তু নিজের হাতেই খুব সুন্দর করে খেতে পারে, মানে ভাতে যদি গোল গোল পাকিয়ে দেওয়া হয় বা শক্ত কোনো খাবার, একেবারে লিকুইড তরল খাবারটা স্পুনের সাহায্যে একটু কম খেতে পারে। বাট মানে গোল গোল করে দিলে হাতে করে যেটা তুলে খাওয়া যায় অ্যাজ এ ফিঙ্গার ফুড, ও সেই ধরনের খাবারগুলো সবই খুব সুন্দরভাবে নিজে খেতে পারে। দুপুরে লাঞ্চটাও ছাদেই করবে। ওকে আমি বিপ পরিয়ে দিচ্ছি। আপনারা যদি চান বাচ্চারা নিজের হাতে খাবে, মানে সেটা কিন্তু একটা বিশাল বড় একটা জার্নি বলতে পারেন। মানে সেটা একদিন অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো যে আরাফ নিজের হাতেই বা কী করে খেতে শিখলো। কিন্তু এটা কিন্তু একদিনে হয়নি, আর একদিনে কিন্তু হয়ও না। অনেক খাবার মেসি হয়, জামা কাপড় মেসি হয়, সেই জন্য এরকম একটা ফুল অ্যাপ্রন বিফ আপনারা কিনতে পারেন। মানে কিছু জিনিস আপনার নিজের লাগবেই, নাহলে কিন্তু আপনাকে মানে নিজের হাতে বাচ্চাকে খাওয়ানো আপনি পারবেন না, মানে অত পরিশ্রম করা যায় না। যাই হোক, আমি বাচ্চার জন্য এখানে, আমার ছেলে ঠান্ডা লেগেছে তাই ও যেটা সব থেকে পছন্দ করে ভেজিটেবলস উইথ চিকেন দিয়ে রাইস, আমি এটা রান্না করে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে রান্না করে দিলে আরাফ খুব সুন্দর খায়। আর এটা দেশি চিকেন, যেদিনকে দেশি চিকেন নিয়ে আসে আরাফের জন্য আমি সেদিনকে এটা রান্না করে দিই। আর এই যে নিজে হাতে খেতে গেলে বাচ্চাকে উৎসাহ দিতে হয়, কোনো সময় নিজেও আমি খাই দিই, কিন্তু ও পুরোপুরি নিজে খেতে পারে। আর এই খাওয়ার সময় খেয়াল করে দেখবেন আপনারা, অনেক ছোট্ট থেকে আমি যখন খাওয়াই আমার সাথে সাথেও নিজের হাতেও খাই। আমি সেটা কিন্তু ওকে করতে দিই, আর সেটা করতে দেওয়ার একটা প্রধান কারণই হলো ও যাতে নিজে হাতে খেতে পারে। আর সেখানে আমি সাকসেসও হয়েছি। ও নিজে হাতে মানে খাওয়াও শিখে গেছে, কিন্তু খুব এখন দুষ্টু হয়েছে, মানে খুব জেদ বেড়েছে। এখন দেখছি যেটা ওর সমবয়সী বাচ্চাগুলো সবাই এরকম করছে, তার মানে আর বিভিন্ন ধরনের গুগলস নেট বা ডাক্তার এই ধরনের মানে সবারই মতামত নিয়ে জানলাম যে এই বয়সে নাকি এটা সাধারণ, মানে সাধারণ ব্যাপার। বাচ্চারা জেদ করবে, ওদের ভেতরে একটা যে মানে আমি ব্যাপারটা তৈরি হচ্ছে, আমার ব্যাপারটা তৈরি হচ্ছে, না আমি করব, আমাকে দেন, এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে। যাই হোক, বেটা ছাদে খাবার দাবার তো কমপ্লিট করে নিল, আমিও ছাদেই খেলাম। আর এখন আরাফের আব্বুর খুব চাপ, যেহেতু এখন এশআইআরের কাজগুলো চলছে, এখন নতুন ভোটারের নাম টাম সব তুলছে, ওই জন্য ও কাজগুলোর যত্ন নিতেই পারছে না ছাদে, তাই ছাদটাকে একটু পরিষ্কার করে আমিই গাছগুলোর একটু যত্ন নিলাম। এখানে বেটার জামা প্যান্টগুলো আমি সব একবার করে উল্টে দিলাম, উল্টে না দিলে একেবারেই শোকাতে চায় না। আর আমার বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ের মানে জার্নিটা আপনাদেরকে যদি বলি, আমার বাচ্চা পুরোপুরি কিন্তু ব্রেস্ট ফিড করতো না, মানে আমার ব্রেস্ট ফিডে কিন্তু ওর পুরোপুরি হতো না ছোটো থেকেই। কিন্তু 6 মাস পর্যন্ত আমি ওকে মানে একবারে ব্রেস্ট ফিড করানো খুব চেষ্টা করেছি, ফর্মুলা হয়তো খুব প্রয়োজনে দিতাম, বাট আমি বুঝতে পারতাম ওর হতো না, মানে আমার ব্রেস্ট ফিডে ওর পেট ভরতো না। যাই হোক, তখন তো ফর্মুলা দিতাম, কিন্তু আমার ছেলে খুব যে একেবারে দুধের প্রতি খুব নেশা ছিল তা কিন্তু নয়। কিন্তু যখন দেখছি একটু বড় হচ্ছে, প্রায় 1.5 বছর বয়স হয়ে গেল, তখন কিন্তু ওর মানে ব্রেস্ট ফিড করার খুব নেশা মানে থাকতো। যখনই দেখতাম বারবার দুধ খেতে চাইতো, তখন মানে যত বড় হয় বাচ্চারা তত বেশি ব্রেস্ট ফিড করতে চায়। আমি ছাদে এখন গাছে পানি দিয়ে দিচ্ছি। চলুন এবার আপনাদেরকে বলি ওকে কীভাবে ব্রেস্ট ফিড ছাড়ালাম। ব্রেস্ট ফিড ছাড়ানো কিন্তু খুব কঠিন কাজ, আমার মনে হয় খুব সহজ কাজ। এই ব্রেস্ট ফিড ছাড়ানোতে আমার একজন মানে আরাফের মতনই ওনার একটা বাচ্চা আছে, উনি আমাকে অনেকটা হেল্প করেছিলেন। মানে উনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা শুনে মানে কাজটা করেছিলাম। জানি না সঠিক করেছিলাম না ভুল করেছিলাম, কিন্তু তার সাথে সাথে আমার ছেলেকে 2 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকেই আমি কিন্তু এটা বুঝিয়েছিলাম, বা তার আগে থেকেই এটা বোঝাতাম যে ওর ব্রেস্ট ফিড যাতে না করে। আমি ওকে বলতাম যে তোমার দাঁতে পোকা লেগে যাবে ব্রেস্ট ফিড করলে, দাঁতগুলো নষ্ট হয়ে যাবে, বা তুমি অন্য খাবারের স্বাদ পাবে না। মানে এই যে একটা ব্রেস্ট ফিড ছাড়াবো ওকে, এটা ওকে আমি মেন্টালি প্রিপেয়ার করতাম যে তুমি অন্য খাবার খাও, আরও খাবার আছে কত টেস্টি খাবার, তুমি ব্রেস্ট ফিড করলে সেই খাবারগুলো খেতে পারবে না, এরকম করে বলতাম। আর দিনের বেলাতে আমি ব্রেস্ট ফিড পুরো কমিয়ে দিয়েছিলাম, 1 সপ্তাহের মধ্যে ওকে আমি ব্রেস্ট ফিড ছাড়িয়ে দিয়েছিলাম। ও 2 বছর 1 সপ্তাহ ব্রেস্ট ফিড করেছিল, তার নেক্সট সপ্তাহ থেকে ওকে পুরো আমি ব্রেস্ট ফিড ছাড়িয়ে দিয়েছি।
ওকে প্রথমত যে বাচ্চা খুব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করে, মানে খুব ব্রেস্ট ফিড করে বা ব্রেস্ট ফিডের জন্য খুব জ্বালাতন করে, তাদেরকে দিনে পুরো ব্রেস্ট ফিড ছাড়িয়ে দেবেন, মানে দিনে একেবারেই করাবেন না। আর রাতে ঘুমানোর সময়তে আমার ছেলেকে ব্রেস্ট ফিড করাতেই হতো, নাহলে ঘুমাতো না। আর দুপুরে ঘুমানোর সময়তেও। তাই একদিন আমি দুপুরে ওকে ব্রেস্ট ফিড করালাম না। আমি বললাম, না আমার বুকে খুব ব্যথা হয়েছে, তুমি ব্রেস্ট ফিড করো না। তা দেখলাম শুনলো না, আমাকে বলছে দেখান দেখি কোথায় ব্যথা হয়েছে, এরকম একটা ব্যাপার। যতই হোক ছোটো হলেও তো মাথায় অনেক বুদ্ধি আছে। আমি দেখলাম নাকি যে না, খুব বেশি পরিমাণে, তখন দেখলাম নাকি যে 2 বছর বয়স হয়ে গেলো তখন দিনেও যখন তখন বলছে আমি মামু খাবো করে খুব কাঁদছিল। আর বেশ অনেকটা সময় ধরে ও খেতে চাইছিল। এবার আমি সেজন্য কী করেছিলাম, এটা আমার যা উনি বুদ্ধিটা দিয়েছিলেন আমাকে, আমি নিপেলে একটু স্যালোটেপ আটকে রেখে দিয়েছিলাম। মানে একদিন আমি করেছিলাম, একটা স্যালোটেপ একটু আটকে আমি নিপেলে রেখে দিয়েছিলাম। দিয়ে আমার ছেলেকে বললাম যে আমার বুকে খুব ব্যথা হয়েছে, তুমি ব্রেস্ট ফিড করো না বেটা। তো তখন বলে দেখি, দেখালাম। দেখানোর পরে দেখলাম নাকি যে আমি বলছি ঠিক আছে ব্রেস্ট ফিড করো। বলছি না মাম্মামের বুকে ব্যথা হয়েছে, আমি ব্রেস্ট ফিড করবো না। এই ব্রেস্ট ফিড না করে দেখলাম ঘুমালো। এবার সে ঘুমাতে চায় না, এপাশ ওপাশ করে। যাই হোক শেষ পর্যন্ত দেখলাম নাকি রাতে ঘুমালো। এবার যখন ঘুমিয়ে গেল, প্রথম ব্রেস্ট ফিড কিন্তু একেবারে বন্ধ করে দিলে আপনারও সমস্যা হবে। রাতে ঘুমিয়ে যাওয়ার পর আমি ওকে ব্রেস্ট ফিড করাতাম, মানে যে মিল্কটা বুকে জমতো সেটা ওকে আমি রাতে ঘুমিয়ে যাওয়ার পরে ব্রেস্ট ফিডটা করাতাম। কিন্তু প্রথম এরকম খুব অসুবিধা করতো। তারপরে দিন থেকে দেখলাম নাকি যে নিজের মানে ব্রেস্ট ফিড করতেই চাইলো না, বলছে না মামামের বুকে ব্যথা হয়েছে, আমি আর ব্রেস্ট ফিড করবো না। আর আরেকটা জিনিস করতে পারেন, এই ব্রেস্ট ফিড ছাড়ার সাথে সাথে একটু ফর্মুলা ফিড করাতে পারেন। আমার ছেলেকে যেমন আমি দিই, মাঝে মধ্যে একটু ফর্মুলা বলতে আমি কাউ মিলের কথা বলতে চাইছি, বা কাউ মিল না খেলে ফর্মুলা বাচ্চারা যেটা খাবে, এবার ওই কৌটোতে ভরে মানে বোতলে ভরে ওকে একটু দিতাম। দেখতাম নাকি ব্রেস্ট ফিড করার যে নেশাটা এটা ওরা অনেকটাই কেটে গেল। মানে যে ব্রেস্ট ফিড না করলে যে কষ্ট পাচ্ছে হঠাৎ করে, ওই কষ্টটা দেখলাম অনেকটা লাঘব হলো। আর যেহেতু ব্রেস্ট ফিড বাচ্চারা করে, হঠাৎ করে ছেড়ে দিলে বাচ্চাদেরও খুব কষ্ট হয়। তাই বাচ্চাকে একেবারে কাছের মধ্যে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে অনেক গল্প বলা, অনেক রাইমস বলা, অনেক কিছু বলে ব্যাপারটা তাকে ভুলিয়ে তাকে আমি আমার ছেলেকে আমি ঘুম পাড়াই। আর মাদের উচিত বাচ্চাকে কাছে নিয়ে একেবারে অনেক কিছু বলে ঘুমের পরিবেশ তৈরি করে তারপরে ঘুম পাড়ানো। আমার ব্রেস্ট ফিড ছাড়ানোর জার্নিটা এরকমই ছিল। আমার বাচ্চাকে আমি 1 সপ্তাহ এভাবেই ব্রেস্ট ফিড ছাড়িয়ে দিয়েছি। এখন আমার বাচ্চাকে বললেও ও ব্রেস্ট ফিড করে না, আর আমি করাই না। প্রথম দিকে 10 দিন মতো, 10 দিন ঠিক না, 1 সপ্তাহ মতো আমি ঘুমের মধ্যে ওকে ব্রেস্ট ফিড করাতাম। তারপর আস্তে আস্তে আমি আর ছাড়িয়ে দিয়েছি। এখন একদমই আমার ছেলে আর ব্রেস্ট ফিড করে না। এবার এই জিনিসটা আমি সঠিক করেছি না ভুল করেছি আমি জানি না, বাট এভাবে আমি উপকৃত হয়েছি। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি। ধন্যবাদ।